হ্যালো গাইজ, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি শর্ট ভিডিও ক্রিয়েট করব এবং বিভিন্ন প্রকার লং ভিডিও ক্রিয়েট করব। আপনারা আমাদের বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিওর কথা বলবেন, সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। সো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। তো বারবার মতো আমরা রওনা হয়েছি পিকের উদ্দেশ্যে। আমি ম্যাচ খেলার সময় বেশিরভাগ পিকেই নামি। সো দেখা যাক, পিকে নামে যদি মনে যায় তাহলে তো লাভিতে, আর যদি জিততে পারি তাহলে তো মনে করেন বই আনবই, কোনো সমস্যা নেই। এদিকে অনেকে নেমে একটু সাইড হয়ে নামি আমি কি পাবো, পেয়ে গেছি একটা নিমুকুনে। মেবি গান পাইনি, কেটে মারবো কিন্তু ধরো শর্টই লাগে না। এদিকে অনেকে এনিমি কই তুমি ঠিক দে সবকে সাইড হয়ে নিচেটা নিয়ে ধরো ভালো একটা হিরো একটা আছে প্লেয়ার দিই। এনিমি কই পিস দিলাম না, এখন এনিমি একটু পিছন দিকে যাই। আমার টিমমেট বুঝছেন হচ্ছে সবগুলাই বট। আমার টিমমেট শুধু এদের মধ্যে আমি একটু প্রো আছি। প্রো বলতে আমিও বট, আমি নিজেকে নিজেই প্রো বলি। এদিকে একটু আমি লুট করবো হালকা করে, যাতে নিয়ে মারতে পারি, তুমি আমাকে মেরে দেবে। দেখা যাক পিক ফাঁকা করতে পারি নাকি, পিকের থেকে আমরাই ফাঁকা হয়ে যাই, এটাই এখন শুধু দেখার বিষয়। একটু পিকের বাইরের দিকে যেতে হবে, একটু লুটটা করে নিয়ে যেতে হবে। এদিকে অনেক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, এদিকে কেউ আছে এটাই দেখার বিষয়। এদিকে গোয়াল মারা কেন আবার তখন দেখাই। বাম দিকে যেয়ে দেখি কোনো প্লেয়ার আছে নাকি, পাশের দিকে মনে হচ্ছে প্লেয়ার। এটা একটা প্লেয়ার দেখে কোথাও নাকি একটি 8 টাকা দেখে নাকি এই তো ভাই লাগছে প্যাকেটের দাম করে প্লেয়ার দেখে না হলে কিল করে চলে যাবে, সব করে প্লেয়ার দিতে হবে। থার্ড পার্টি করলে যে কি রাস্তা উঠে না, থার্ড পার্টি কেন করবে ভাই। দেখি এটা হালকা করে একটা মিক্সি একটু লুটতে পারি আসাদের। ল্যান্ডমাইন নেই আমার কাছে, নাহলে একটা ল্যান্ডমাইন পাতি দিলে ভালো হতো। এবার ওটা লুট করতে হবে, একটু গোয়াল মেরে একটু লুট করে। এলসব থেকে জ্বালাচ্ছে অনেকক্ষণ ধরে, এলসব থেকে দেখে ওটাকে মারতে পারে কিনা এটাই দেখার বিষয়। ভাই এমনি যায় না গাড়ি করে, এটা সামনের দিকে যেতে হবে আমার, যদি যেন একটু মারতে হয়। এই পাথরের কভারটা নিয়ে যাই, সেটা আমাকে দেখতে না পারে। ভাই এমনি ধরতেছে না ভাই, ও ভাই লাস্ট মেরে দিয়ে পরে বেঁচে থাকতে পারছি আমি। ওনাকে হিল দিয়ে দিচ্ছে, শিট এফজিএল নেই আমার কাছে। পিছনের দিকে যাই, আমার হিল করতে হবে, আমার কাছে মেডিকেট নেই। কোথাও মেডিকেট নেই আমার। স্ক্যানারের পিছনে লিমিটটাকে দেখাচ্ছে, দেখি বক্সে ফেলে পাই নাকি মেডিকেট। ভাই কোথাও মেডিকেট নেই। লাস্ট টাইম একটাই পাই, যদি কোথাও থেকে না পাই ভেন্ডিংয়ের সাথে একটা সুপার মনে হয় আমি নেই নাই, এই সুপারটা নিয়ে পাই মেডিকেট করতে হবে। যাই যাই দেখি সুপারটা, হ্যাঁ পেয়েছি আমি। সুপার মেডিকেটটা করতে হবে, আমি একটা সুপার মেডিকেট করিনি। এদিকে কোনো কাজ ছিল এর সেক্ষেত্রে ভাই এত যেমন বেড়াচ্ছে, ওকে কোনো কথা হবে না, এটা নিতে আমি শেষ। ও ভাই এদিকে আমি সিএসএ একটা নিয়ে চলে আসছি। আমি এতক্ষণ পরে খেয়াল করছি যে আমি সিএসএ একটা নিয়ে ঢুকছি। ভাই এ জায়গায় তো আমাদের সাথে মহিমে ঘটনা ঘটছে, টিমমেটের কাছে একটা সাপার নিয়ে আমি করে নিই মেডিকেটটা। এখানে আমি ডিমিট্রি সোনিয়া অ্যান্ড তেবা কি নিয়ে আসছি। সো এটা অ্যাভয়েড করবেন। এখন আমি একটু সামনের দিকে যাই, দেখি ওটা সামনের দিকে যেয়ে একটু পাতা পাতলা লোড করি এবং একটু মেডিকেট নিয়ে একটু সামনে বলতে হবে বডি দিয়ে মেরে দিচ্ছি। দেখি আমি গেইনার কি একটা ফেস লাইট দিয়ে বলে দিছে মাঠ, এটা ধরে যাই আমি সামনের কাছে। আর্সেনালটা কি আছে
ভাই আমি হচ্ছে আর্সেনালে বেশ একটা স্নাইপার খুঁজি, ঠিক আছে? স্নাইপার ছাড়া নতুন নতুন শিখতেছি, এই জন্য হচ্ছে আমি বেশ একটা স্নাইপার খুঁজি। আর্সেনাল খেলে খেলে স্নাইপার নিতে হয়, যেহেতু দেখুন তখন পিং বেন্ডিং দেয় নাই। ওদিকে আমি একটা এসবিডি নিয়েছি, দুটা স্নাইপার নেই, কম্বিনেশনটা একটু বজায় রাখা যাবে লং রেঞ্জে। দেখা যাক কোনো এনিমি পাইনি কিনা আমি। সামনের দিকে যাই একটু। ওদেরকে আবার রিভাইভাল পয়েন্ট থেকে ধরছে, রিভাইভ ধরছে। এদিকে আমার টিমমেট আমাকে বলতেছে যে ভাই আমার কাছে লঞ্চ প্যাড আছে। এদিকে আমার টিমটার নেট সমস্যা, আমি বলছি নামো নামো, আমি ধরে ভাই ওটার পর যাই। এখান থেকে ওকে মারতে পারবো। প্রথম শট মিস, বাইরে সেকেন্ড শট লাগছে। ভাই দৌড়ো, পাশে থেকে একটা মারা, ফার্স্ট শট মিস, দৌড়ো ভাই, এমনি লাগছে। একটা শট লাগছে এসবিডির, আরে টিমমেটটা মনে হচ্ছে তুমি এদিকে দেখবে। ভাই বলতে না বলতে কিল চুরি, এগুলো হয় আমার সব করে, সব টিমমেট আমার কিল চুরি করে, এটা আমি কিছু মনে করি না। এদিকে একটা নিয়েছিলাম, ও নিজেতে ভাগেও দেখেন। একটা শট একটা লাগছে, এসবিডির একটা শট লাগছে। দিকে যাই একটু, বক্সটা খুলে দেখে কিছু পাই কিনা, কিছু আমার কামার না। উপরের দিকে যাই, কোনো নেই পাই কিনা। উপরের দিকে গেলে পিকের দিকে সবসময় এনিমি উঠতেই থাকে, পচিনক দিয়ে এনিমি উঠে, তারপর হচ্ছে মিলের থেকে এনিমি আসে, তারপর হচ্ছে বিমান শক্তিতে প্লেয়ার আসে, মানে পিকে এনিমি উঠতেই থাকে। এদিকে আমি পিকের দিকে যাই আস্তে আস্তে। এদিকে কোনো এনিমি নেই আপাতত, এনিমি খুঁজতেছি আমি। আর্সেনাল কিক না লাগবে আমার, আর্সেনাল কিক নিয়ে একটা স্নাইপার নিতে হবে, একটা আর্সেনাল খোলার পরে স্নাইপারটা ধরে আসলাম। এটা নিই, এখন তো এমনি তো পাইতেছি না যে ওটা একটা ইউজ করবো। দেখি দেখি কোন এনিমি আছে দেখতে হবে, ভিতর দিকে একটা এর দিকে এনিমি আপাতত দেখা যাচ্ছে না। লোড করছে, কে লোড করছে কিছুই না। ট্রাক নিয়ে এনিমি হেল দিতে আসছে, পাশ থেকে নিয়ে আচ্ছা ওটা ছেড়ে পাশের থেকে একটা শর্ট খাওয়া যায় কিনা দেখতে হবে। এদিকে আমার টিমটা চলে আসছে, পিছের দিকে ও রিভার দিয়ে ঢুকছে, এদিকে ও আমাকে পিক দিচ্ছে, ওকে একটা শট খাওয়াতে হবে, একটা শট খাওয়াতে হবে। একটা খাওয়াতে টিমমেট আসবো, আবার পিকেটটা জানাই ভাই, পিকেটটাকে একটা শট খাওয়াতে হবে, একটা শট। আর এসবিডি ভাই মরে না ভাই, এদিকে হিল করতেছে, আমি যে চারটা মারতে পারবো না। এখানে আমার ল্যান্ডমাইন পাঠাইছে, আমি শব্দ শুনতে পারতেছি, একটু পিক দাও ভাই, দিল না। আমার জমে ঢুকতে হবে, আমার সাথে জমে ঢোকার ট্রাই করবো। এদিকে আমার টিমমেটকে নিয়ে জমে ঢুকে, যাতে আমাকে একটা কভার দিতে পারে শর্ট রেঞ্জে। টিমটাকে নিয়ে ঢুকি জমে গিয়ে, একটা সেফ প্লেস ধরার পরে দেখা যাক মারতে পারি নাকি দু একটা। এদিকে জমে ঢোকার ট্রাই করবো, ঢোকার ট্রাই শব্দ আসে, টিমমেটটা নিয়ে যাক, আমি একটু দাঁড়াই। যদি লাগে তাহলে আমি নেমে ওকে কভার দেবো। ও আর্সেনাল কি কিনছে, আর্সেনাল একটা আর্সেনাল খুলে নিয়ে আসি আমরা। এখানে একটু টাইম আছে কাটার, আর্সেনালটা করে আসি। বর্তমানে পিং পেন্ডিং উঠাইলে কি একটা সমস্যা করছে না, এমনিটাকে কেনা যায়
না এটা ব্র্যান্ড কেনা যায় M8 নিতে হলে ব্লু বলে যেতে ভাই ব্লু জানা আর M8 হচ্ছে লেটেন্সি করে এখানে আমি M8 টা বেশি ইউজ করি না আমি এটা ব্র্যান্ডটা ইউজ করি যেটুকু পারি আর কি ইউজ করি এই জনের ভিতরে রাখো একটা দুইটা গাড়ি নিয়ে বসতেছে এগুলো আমি জোন পোষার দেখি আমি কোনো স্নাইপার আছে কিনা এটা খুলি এই পাশে কোনো স্নাইপার নাই এমন কটা নিয়ে নিই ভাই এই পাশে কোনো স্নাইপার নাই আমি কটা নিয়ে চলে যেতে হবে আমার টিমমেট বলতে যাওয়ার সময় জনের দিকে মুভ করি টিমমেটের কাছে নাকি মিড কিট নেই আমার কাছে একটা সুপার একটা মেয়েদের নর্মাল আছে এটা নিয়ে আমার জলে ঢুকতে হবে তিনটা আছে এটা জলে ঢোকার জন্য কাজে লাগবে না নিতে হবে আমার জলে যে পরে দেখা যাক কি করতে পারি না পারি জমি মরে যাবো জলের বাইরে এদের ভিতরে দেখতে পারবো না চলে আসছে দেখতে পারো সামনে কোনো নিয়ে পড়ে নাকি ওড়াই দেবো ওড়াই সক্কা ভাই এক বলে 100 খেলা শেষ এখন একটা অবস্থা করেছে ট্রাকের এদিকে কোনো এনিমি নিচের দিকে ফাইট চলতেছে শোনা যাচ্ছে নিচের দিকে যাই এদিকে একটা নেমে গেছো আমি যদি একটা কিল করতে পারি এই এনিমিটা চালাক আছে ভাই বাড়ির মধ্যে ঢুকে গেলাম এদিকে আমার টিমমেটটা এখানে আসা ঘুরান ক্যামেরা টিমমেটটা এখান থেকে কেমনে বেঁচে গেছে ভাই আমি মরে গেলাম ভাই ও আমার আগে কিন্তু পাশে নেমে গেছিল গাড়ি থেকে ভাই ও গেছে সামনে নেমে গেছে এদিকে থার্ড পার্টি চলতেছে অ্যান্ড ওকে আমি বলতেছি যে ভাই রিভাইভটা দিয়ে দাও ওদিকে যাচ্ছে রিভাইভটা নিতে সমস্যা নেই রিভাইভটা করে দিলাম আমার কাছে যেরকম মেরে দেবে ওদিকে আরেকটা টিমমেট হচ্ছে এখানে ফাইট করতে গিয়ে যে ও গেছে একে ওকে আমি বলতেছি যে ভাই এখানে একটু হোল্ড করো বাড়ির শব্দ আসতেছে তুমি ওরা দিতে পারে ও বলতেছে না যাই এখনই যাই ও গেছে যথারীতি ভেন্ডিং মেশিনে গিয়ে ভাই এবার দিতে পারলেই বাঁচে আমাকে দিও এই যে ভাই ব্যাকপ্যাক কিনে ফেলছে দেখো এই অবস্থায় কার মাথায় না রাগটা ওঠে ওকে বলছে এবার দিতে এসে ব্যাকপ্যাক কিনে ফেলছে আসলে ব্যাকপ্যাকটা এক্সট্রা ছিল ও ব্যাকপ্যাক কিনে ফেলছে যাই হোক কোনো না ভুলে কিনে ফেলছে ওটা সোলো ডেয়ার কিনছে আমাকে বলতেছে যে ভাই তোমাকে না যাওয়া আমাকে বলতেই আছে যে রিভাইভ দিয়ে দেবো হ্যাঁ আমি ওকে বলতেছি যে ওই সামনের প্লেয়ার আসলে প্লেয়ারটা বড় বুঝছো কিন্তু ওই খেলি কারণ অনলাইন হলে ওকে নিয়ে খেলি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এজন্য ওকে নিয়ে খেলি নাহলে ভাই এসব বট নিয়ে খেলবো আমাকে বলছে ভাই সেন্টিমেন্ট থেকে মারো তো শুনে নেই এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে